ইংরেজিতে কথা বলতে গেলে বি, বিং এবং বিন এই তিনটি শব্দ আমাদের সবচেয়ে বেশি দ্বিধায় ফেলে দেয়। কিন্তু আজ এই তিনটি শব্দের সব ভয় একদম পানির মতো সহজ হয়ে যাবে। প্রথমে আসুন ১ নম্বর শব্দ নিয়ে কথা বলি। শব্দটা হলো বি। সহজ ভাষায় বি মানে কোনো কিছু হওয়া বা কোনো জায়গায় থাকা। যেমন আমরা বলি শান্ত হও, ইংরেজি হবে বি কোয়াইট। সতর্ক হও, ইংরেজি হবে বি কেয়ারফুল। এখানে থাকো, ইংরেজি হবে বি হিয়ার। এই বি শব্দটা ভবিষ্যৎ বা আমাদের ইচ্ছার কথা বলতেও ব্যবহার হয়। যেমন আমি একজন ডাক্তার হতে চাই, ইংরেজি হবে আই ওয়ান্ট টু বি আ ডক্টর। এখানে বি মানে হওয়া। আমি আগামীকাল সেখানে থাকবো, ইংরেজি আই উইল বি দেয়ার টুমরো। এখানে বি মানে থাকা। এবার আসুন ২ নম্বর শব্দে। শব্দটা হলো বিং। এর আসল মানে হলো কোনো কিছু এই মুহূর্তে হচ্ছে বা কেউ কেমন আচরণ করছে। ধরুন আপনার বন্ধু হঠাৎ চালাকি করছে, আপনি বলবেন সে চালাকি করছে। ইংরেজি হবে হি ইজ বিং স্মার্ট, অর্থাৎ সে সাময়িকভাবে এমন আচরণ করছে। অথবা ধরুন আপনার কোথাও যেতে দেরি হয়ে যাচ্ছে, ইংরেজি হবে আই অ্যাম বিং লেট। এই বিং শব্দটা প্যাসিভ ভয়েসেও ব্যবহার হয়। যখন কোনো কাজ বর্তমানে কারো দ্বারা করা হচ্ছে, যেমন চা বানানো হচ্ছে, ইংরেজি হবে টি ইজ বিং মেড। এবার আমাদের শেষ এবং ৩ নম্বর শব্দ বিন। এটি আসলে বি শব্দের পাস্ট পার্টিসিপল বা ৩ নম্বর রূপ। সহজ কথায় কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বা আপনি কোথাও গিয়ে ঘুরে এসেছেন এমন বোঝালে বিন বসে। যেমন আমি ঢাকায় গিয়েছি, এর মানে আমি ঢাকায় গিয়ে আবার ফিরে এসেছি। ইংরেজি হবে আই হ্যাভ বিন টু ঢাকা। আবার ধরুন আমি ৩ বছর ধরে এই কোম্পানিতে আছি, ইংরেজি হবে আই হ্যাভ বিন হিয়ার ফর 3 ইয়ার্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কাজটা আগে শুরু হয়ে এখনও চলছে, ইংরেজি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে পুরো বিষয়টা এক লাইনে মাথায় ঢুকিয়ে নিন। বি মানে কোনো কিছু হওয়া বা কোথাও থাকা, বিং মানে কোনো কিছু এই মুহূর্তে সাময়িকভাবে হচ্ছে, আর বিন মানে কোনো কিছু আছে, হয়েছে বা অনেক দিন ধরে চলছে। ইংরেজি পানির মতো সহজ করতে এখনই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।